ফেনীর মাটিতে তারেক রহমান ঠিক আজ থেকে কিছু কিছু ঘন্টার পরেই অর্থাৎ আগামীকাল ফেনীর মাটিতে পা রাখবেন তারেক রহমান। যেটি আপনারা জানেন যে ফেনীতে প্রায় 22 বছর পর ফেনীর মাটিতে পা রাখবেন তারেক রহমান। এমনকি সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে সেটি হচ্ছে গিয়ে এই ফেনী জেলায় হচ্ছে গিয়ে ওনার নানার বাড়ি এলাকা, যেখানে তিনি পা রাখবেন এবং কি তার এই আশাকে কেন্দ্র করে এখানে যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে একটি উচ্ছ্বাসিত মনোভাব আসলে এর আগে থেকেই তাদের মধ্যে একটা দেখা গিয়েছে। আপনারা দেখতেছেন তার আশাকে কেন্দ্র করে আমাদের ঠিক পেছনে যে তারপর যে আশার যে প্রস্তুতি অর্থাৎ যে স্টেজ সেটি কিন্তু আসলে প্রস্তুতির যে কাজ সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। আমরা যদি আপনাদের একটু বিস্তারিত জানাতে চাই সেটি বিএনপির চেয়ারপারসন অর্থাৎ তারেক রহমান, যিনি 22 বছর পর ফেনীর মাটিতে পা রাখবেন এবং কি যেখানে তাকে ঘিরে তার যে আশাকে কেন্দ্র করে তাকে যে প্রস্তুতি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসিত মনোভাব সেটি কিন্তু আসলে আমরা তার আশার ঠিক আজ থেকে এক সপ্তাহ আগ থেকে আমরা দেখতে পেয়েছিলাম। এবং কি সেখানে যে এখানে যে জেলার নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং কি তারা এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সেখানে এসে এসে কিন্তু আসলে সেখানে তারা যে প্রস্তুতির বা তারা যে মঞ্চ তৈরি যে কাজ সেটি কিন্তু আসলে পরিদর্শন করতেছেন। এই এছাড়া রাতেও আমরা দেখেছিলাম যে সেখানে যে মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করেছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, র্যাব এবং বিজিবি থেকে শুরু করে অর্থাৎ পুলিশ প্রশাসন থেকে শুরু করা, তারা কিন্তু বারবার এসে কিন্তু সেখানে কিন্তু যে তাদের যে মঞ্চ পরিদর্শন করার এবং কি যারা আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তার বিষয়টি তারা কিন্তু সেটা নিশ্চিত করার জন্য বারবার সজাগ রয়েছেন। এছাড়া আপনাদেরকে যদি আমরা আরেকটু বলতে চাই সেখানে যে এখানে স্থানীয় যে নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যেও কিন্তু সেখানে একটি উচ্ছ্বাসিত মনোভাব আমরা দেখতে পেয়েছিলাম এবং তারা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তারা এখানে এসে কিন্তু সেই মঞ্চ তৈরির কাজ কিন্তু তারা পরিদর্শন করে যাচ্ছেন। কিছুক্ষণ আগেও আমরা এখানে জেলার যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের মধ্যেও আমরা দেখেছিলাম যে তারা এসে কিন্তু এখানে যে মঞ্চ তৈরির কাজ সেটি আসলে পরিদর্শন করেছেন। আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমরা এটি হচ্ছে গিয়ে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, যেখানে তারেক রহমান আসার যে উপর কেন্দ্র করে কিন্তু এই মঞ্চ তৈরি কাজ নির্মাণ করা হচ্ছে এবং কি সেখান থেকে যে নেতাকর্মী যারা রয়েছেন এবং সেখানে তারা ধারণা করতেছে অন্তত লক্ষাধিক মানুষ সেখানে আসলে সমাগত হবে এবং কি এটি আসলে আরো একটু বলতে চাচ্ছি যে সেখানে লক্ষাধিক মানুষের উপরে অধিক হওয়ার একটা সম্ভাবনা যদি থাকে তাহলে এখানে কি আসলে জায়গা দিতে পারবে না সে বিষয় নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। আমরা এই সম্পর্কে আসলে জানতে চেয়েছিলাম এখানে যে জেলা নেতৃবৃন্দ রয়েছেন যারা তাদেরকে মধ্যে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এই তারা যে এখানে কতটুকু মানুষ তার সমাগত হবে এবং কি সে সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম। আমাদের সর্বশেষ প্রস্তুতি এখন আমাদের তো আপনি দেখতেছেন আমাদের মানে এখন শুধু মঞ্চের শেষ কাজটা বাকি আছে আর বাকি আমাদের মাঠ পর্যায় থেকে আমাদের প্রত্যেক ওয়ার্ড পর্যায়ে গ্রাম পর্যায় থেকে আমাদের লোকজন ইনশাল্লাহ জড়ো হবে আর এখানে লক্ষাধিক লোকের ইনশাল্লাহ জনসভা হবে। সকল প্রস্তুতি শেষ পর্যায়ে ফিনিশিং আছে ইনশাল্লাহ। আমরা আশা করতেছি এটা ফেনীর ইতিহাসে সর্ববৃহৎ জনসভা হবে ইনশাল্লাহ। জায়গা না হওয়াটাই বড় জনসভার একটা ধরন, মানে আমি জায়গা হয় নাই এটাই, আর ইচ্ছে করলে তো আমরা এর থেকে বড় কিছু আর ফেনীতে আর নেই। এটা এই মানে আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাতের 4টার সময় বক্তৃতা দিল, কোথাও কোনো জায়গা হতো না। তারেক রহমানের ঠিক একই অবস্থা, এখানে যেখানে স্থান দিবেন এখানে সংকুলন হবে না। এটাই বিএনপির গণমানুষের দল হিসেবে বিএনপির বড় প্রাপ্তি হলো এটা, গণমানুষ বিএনপি জনসভা আসে বিএনপিকে ভোট দেয়। আসলে উনি চট্টগ্রাম থেকে আসার পথেও কিছু জনসভা আছে, তো আমরা তো মানে সর্বশেষ ওনার আসার সময়টা আমরা মানে ধরে নিয়েছি যে 3:30টার মধ্যে আসে পৌঁছাবে, তারপরে উনি আসবে ইনশাল্লাহ। ফেনী আসছে যে সময় যতক্ষণে লাগুক উনি ফেনী আসবে ইনশাল্লাহ। নেতা কর্মীদের জন্য আমাদের সবচেয়ে বড় বার্তা হলো এই ফেনীর নেতা, দেশের নেতা, সবার নেতা কর্মীদের বড় বার্তা হলো নিউ ইয়র্ক পোস্ট ইতিমধ্যে একটা রিপোর্ট করেছে, আপনারা দেখেছেন। এটা জুলকারনাইন সাহেবের অনুসন্ধানে একটা রিপোর্টে দেখা যাচ্ছে 1/11 পরবর্তী যেভাবে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন করে আওয়ামী লীগকে আনা হয়েছিল ঠিক একইভাবে এখানে আরেকটা চক্রকে দেশে আনে বসানো যেত। আমি নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে বলবো যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার সমূহ সম্ভাবনা বাংলাদেশে। আমরা নেতাকর্মীদেরকে বলবো যে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা প্রতিরোধ করতে হবে এবং আমি প্রশাসনের কাছে আমরা আমাদের দাবি থাকবে এটা, বাংলাদেশ বারবার হঠকারী সিদ্ধান্ত মেনে নেবে না, এই জাতি বারবার মেনে নেবে না, বিপ্লব বারবার হয় না, এটা একটা মহাকাব্যিক বিপ্লবের যদি পরে যদি কোনো এই জাতীয় কোনো কিছু করতে চায় তাহলে প্রতি বিপ্লবের কিন্তু সম্ভাবনা থেকে যায়। তো আমরা বলতেছি নিউ ইয়র্ক পোস্টের যে অনুসন্ধানে যেটা রিপোর্ট আমেরিকান এম্বাসির সাথে সাংবাদিকদের কথোপকথন, আমরা এগুলা মানে এটা আমরা
ঠিক 111-এর কুশীলবদের কাজ মনে করতেছি। জনগণকে সতর্ক থাকার আহ্বান করছি। প্রয়োজনে আমরা প্রতি বিপ্লব করব, কিন্তু আর 111 বাংলাদেশে সৃষ্টি হতে দেওয়া হবে না ইনশাল্লাহ। জালাল তিনি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে, এবং কি তারেক রহমান আশাকে কেন্দ্র করে তাদের যে সর্বশেষ প্রস্তুতি সে সম্পর্কে তিনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছিলেন। আমরা এরপরেও আমরা আপনাদেরকে তিনি আসার আগ পর্যন্ত আমরা আবারও আপনাদের সাথে সংযুক্ত হব। সাথেই থাকবেন নয়া দিগন্তের।